আসসালামু আলাইকুম। এবার আমরা শিখব কি তোমাদের বইয়ে ময়মনসিংহ বোর্ড 2000 কত সাল? 22 সাল। আলো নাই না, আলো সাল কোথায় পাবো? ময়মনসিংহ বোর্ড 2022 সাল। এই প্রশ্নেরই তোমাদের অনেকের ঘ নম্বর প্রশ্নের সমস্যা আছে বিজনেস সাইড। ময়মনসিংহ বোর্ড 2022 এর কত নম্বর প্রশ্ন এটা? গ গ গ না, এটা কত নম্বর জানি পড়ছে? 1 নম্বর। 1 নম্বর সৃজনশীল প্রশ্ন বীজগণিতের আবার ভাগ আছে না, বীজগণিত সাইড 1 2 3 1 2 3। তাহলে ময়মনসিংহ বোর্ড 2022 এর 13 অধ্যায় থেকে এই ঘ নম্বর প্রশ্নটা আসছে, এটা আমরা এবার আলোচনা করব। প্রশ্ন উল্লেখ করা আছে প্রদত্ত গুণোত্তর ধারার প্রশ্ন আছে কি ধারাটা 7 + x + y + z + 1792 কি ধারা? গুণোত্তর ধারা দেওয়া আছে। গুণোত্তর ধারার প্রথম পদ কি a = 7 এবং পঞ্চম পদ কি আছে 92। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার n তম পদের সূত্র কি a আর n - 1, বা গুণোত্তর ধারার n এর পরিবর্তে পঞ্চম পদ কি আসবে? n এর পরিবর্তে পঞ্চম বসবে। আর ওদিকে a অক্ষরের জায়গায় কত বসাইছি? 7। কোথায় পাইছি ওই প্রশ্নে? এবার পঞ্চম পদের মান বলতে কি আছে? ওই যে উদ্দীপকে দেওয়া আছে বা প্রশ্নে এইগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমে কত? 1792 বসলো, ও বসলো। আবার 5 থেকে 1 বিয়োগ গেলে আর এর পর কত আসলো? 4। 7 ভাগে আসলো। 7 দ্বারা 1792 কে যদি ভাগ দিই কত থাকবে? 256। আর 8 টু দি পাওয়ার 4 থাকলো। এবার ওর অজানা রাশির বাই আর ডানা নিয়ে আসলাম। এবার আসি এদিকে 8 টু দি পাওয়ার 4 আছে, এইখানে 2 এর পাওয়ার কত দিলে 4 এর পাওয়ার যদি 4 দেই তাহলে কত হয়? 256। এর আবার আরেকটা পদ্ধতি আছে, বা পরবর্তী লাইন থেকে লিখবা r টু দি পাওয়ার 4 সমান 256 এর উভয়কে যদি বর্গমূল করি, বর্গমূল করলে কি আসবে? আর পাওয়ার 4 না, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে, 254। আবার জায়গা 254 কে যদি রুটে টেপ দিয়ে কত আসে? 16। বা আবার যদি উভয়কে আরেকবার বর্গ করি, বর্গমূল, রুটের বলে কি? বর্গমূল। তাহলে স্কয়ার রুট বাদ করলে শুধু আর সমান 4। এইভাবে লেখা যায়। ওর বিকল্প নিয়ম যা করছি কি 4 এর পর 4 দিলে কত হবে? 256। এরকম 4 এর স্কয়ার দিলে 16, 16 এর স্কয়ার দিলে কিউব দিলে 64, আর 4 64 256। উভয় পক্ষ থেকে পাওয়ার বাদ আর ইকুয়াল কত আসলো? 4। এবার গুণোত্তর দ্বারা দ্বিতীয় পদ, দ্বিতীয়তে কত আছে? x এর মান অজানা। তাই কি করলাম? দ্বিতীয় পদ সূত্র কি? r টু দি পাওয়ার 2 - 1 a আর 2 থেকে 1 বাদ গেলে 1 থাকলো, এর পরিবর্তে 7 আর এর পরিবর্তে 4, 4 7 28। গুণোত্তর দ্বারা তৃতীয় পদ y সূত্র কি? a r টু দি পাওয়ার 3 - 1 এ আসলো 2 3 দিয়ে 1 গেলে 2, 7 আর এর পর 4, 4 এর স্কয়ার দিলে 16, 7 গুণ 16 কত? 112। এবার আসি চতুর্থ পদ, কারণ y চতুর্থে, z চতুর্থে আছে, ওইভাবে সূত্র বসাইলাম। 4 দিয়ে 1 গেলে 3, এর পরিবর্তে এর মান আর এর পরিবর্তে আর এর মান, 4 এর কিউব দিলে 64, 7 64। এবার খ নম্বরের সমস্যা, ওটা একটু স্টপ করো, তীরে টিক দাও, কোনায় সমান দাগ আছে। এবার আমরা আসি ময়মনসিংহ বোর্ড 2022 এর বীজগণিত সাইটের যে অঙ্কটা আছে তার খ নম্বর সমাধান। তো প্রশ্নে উল্লেখ করা আছে কি, আমরা একটু পড়ি। প্রশ্নে উল্লেখ করা আছে খ নম্বর প্রশ্নে 1 নং ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -430 হলে n এর মান নির্ণয় করো। বিদ্যুৎ নাই, আলো স্বল্পতার জন্য আমরা আজকে একটু অন্ধকারাচ্ছন্ন পর্যায়ে আছি, ঠিক আছে? তাহলে আমরা এবার আসি
তাহলে প্রশ্নে 1 নং ধারাটি বলছে, তাহলে প্রশ্নে উদ্দীপকের ধারা কি আছে? 7 + 4 + 1 - এত নিলাম। এবার প্রদত্ত এই ধারাটা কি দ্বারা? গুণ আকারে বললে তো গুণোত্তর দ্বারা, আর একই ব্যালেন্সে আছে সেজন্য সমান্তর দ্বারা। যে 7 এর পরে 4 কমলো, 4 এর পরে 1, প্রতিবার 3 3 কমতে আছে। বড় থেকে ছোট গেলে কমে, আর ছোট থেকে বড়তে গেলে বাড়ে। এবার আসি সমান্তর দ্বারার প্রথম পদ a = 7, সাধারণত d = দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ যে কোনো পদ বিয়োগ পূর্বের পদ বিয়োগ করতে হবে। তাহলে আমাদের দ্বিতীয় অংশে আছে দ্বিতীয় পদে 4 থেকে 7 বাদ দিলে কত? -3। এদের এবং এদের দেওয়া আছে সমষ্টি। উদ্দীপকের খ নম্বর প্রশ্ন উল্লেখ করা আছে সমষ্টির মান কত? -430। এবার আমরা জানি সমষ্টি সূত্র, সমান্তর দ্বারার n তম পদের সমষ্টি সূত্র কি? Sn, সমষ্টি ইংলিশে প্রকাশ করে Sn, summation of n/2 second bracket twice a plus n - 1 into d। এরপরে n তম পদের সমষ্টি সূত্রের মান কত? -430। এ যা আছে থাকলো, ওরা এ অক্ষরের পরিবর্তে 7, d এর পরিবর্তে -3, ও থাকলো n/2, 7 দুগুণে 14। এই জায়গায় তোমরা ভুল করো, প্লাস মিনসে -3 এর অক্ষে 3, আবার -7 সে প্লাস 3 অক্ষে 3, ও থাকলো, এটাও থাকলো। এবার 17 আর 3 যোগ করলে কত? ওই 4 আর 3 যোগ করলে 17 -13। এবারে আর গুণ করব, এজন্য আগে কাজ করব, ওই মান কোথায় যায়? লবে যায়। এর সাথে কার গুণ হবে? লিখো 17 - 13, হরে কিন্তু 2। ওরা আর গুণ করো, ওর সাথে ওর গুণ, ওর সাথে অনেক সাথে গুণ করে ওদের নিয়ে আসলাম, আরো এই গুণ হইল। এই যে একটা ভুল করছি, তোমার -430 দুগুণে -860, কিন্তু আমি প্লাস দিচ্ছি। তাহলে ও মাইনাস থাকলো, এসে এসে প্লাস, তো প্লাস তাহলে যাই কি হবে? মাইনাস। এবার -1 কমন নিলাম, পর প্লাস হবে মাইনাস, মাইনাসটা প্লাস, তাহলে প্লাসটা মাইনাস, কি হবে? মাইনাস থাকবে, ও কি হয়ে যাবে? মাইনাস থাকবে। ওই যে কিন্তু ঠিক করছি। এবার আসি আর গুণ করলাম, এর বলে কি? আর গুণ আমরা বজ্র গুণ বলি। এবার 2 এর সাথে গুণ করলে -460, 17 এর সাথে কার গুণ? n এর গুণ, মাইনাস 13 এর সাথে 8 এর গুণ করলে কি হবে? 3n স্কয়ার, আর -860 থাকলো বসলো। আবার এই সাইডে যা আছে -13n স্কয়ার আগে রাখলাম, প্লাস 17 এর ও আছে মাইনাস, সমান এই পাশে আসলে কি আসলো? প্লাস। সকল জায়গা থেকে কি কমন নিলাম? দ্বিতীয় কি আছে? -1 কমন নিলে মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, নিচে এতটুকু হইলো। এবার -1 সেটা কোথায় যাবে? ভাগে যাবে। শূন্যরে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সিমলা কি আসবে? শূন্য আসবে। মাশাআল্লাহ। এবার এলেন থেকে এলেন কি করছি? এই জায়গাটা মিডল টার্ম দিয়ে রেখাপ করছি, মানে মাঝেটার কিন্তু ভাঙাইছি। মাঝেটার কোন সিস্টেমে ভাঙাবো এটা সবসময় শিখে রাখতে হবে। মিডল টার্ম দিয়ে রেখাবে 3 এর সাথে 860 এর গুণ দাও। 3 আর 860 গুণ করলে কত পাইলাম? 2580। ওরে আমরা আস্তে আস্তে লসাগু করতেছি। 2 এর মধ্যে কতবার যায়? 1290। আবার 2 কতবার যায়? এতবার যায়। আবার এরপরে 2 যেহেতু বিজোড় 2 তো আর যাবে না, 3 দিয়ে ট্রাই করলাম, এই পেলাম। আবার 5 3 যায়, আবার 5 দিয়ে ট্রাই করলাম, এই পেলাম। এর দুইটা দল করছি কিরকম? এবার কি আসলো? 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, আর 43। 60 আর 43 যদি গুণ করি তাহলে আমরা 2580 পাবো, অথবা 60 এর থেকে 43 বাদ গেলে 1780 কে দাঁড়াবে। সেজন্য কি করলাম? -60, কারণ 17 আগে মাইনাস ছিল, -60 আগে লিখছি, প্লাস 43 পরে। 60 থেকে 43 বাদ গেলে 17 থাকে, আগের জায়গায় আসতে পারি। নিউটনের নিয়ম তো মনে আছে, এই দুইটা সংখ্যা গুণ করলে ওই এই দুজন গুণ করলে যে মান হবে সেই মান হবে। আবার এই দুজনের মধ্যে যোগ অথবা বিয়োগ করার পর পূর্বে যে মান ছিল 17n, যে মান থাকবে সেই মানে আমাদের অবশ্যই যেতে হবে। দুই সাইডে কমন যায় 3n, কমন গেলে n - 20। সবসময় নিয়ম আছে মিডল টার্ম ব্রেকআপের উপযুক্ত এই জায়গায় যে হবে একই হইতেই হবে।
তাহলে এই যে এক নিলাম, ব্র্যাকেটের মধ্যে n গেলে বাকি থাকে কি 43। এবার দুইটা মানে একটা কমন নেছো, রাইজেন থাকলো প্লাস থাকলো 43 থাকলো ইকুয়াল 0। এবার হয় এই মান ইকুয়াল 0, ও মাইনাস এসে গেলে কি হবে প্লাস, অথবা ওই মান লিখলাম, এইটা লিখলাম এই ও প্লাস এসে মাইনাস n থাকলো ওই ভাগে, তাহলে মাইনাস মান গ্রহণযোগ্য। তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সকলে আমার প্রতিটা ক্লাস দেখবে। আর আমাদের ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।